হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তোমরা সবাই জানো, আর আজকের দিন হচ্ছে সোমবার। তো আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। এখন পুজো দিয়ে আমি চলে যাব একটু মন্দিরে, যেহেতু আজকে সোমবার। তো ভোলে বাবার মাথাতে একটু জল ঢালবো, এই জন্য মন্দিরে চলে যাব আমি। এখন বাড়ির পূজাটা শেষ করে এখন দেখো বেরিয়ে পড়লাম আমি মন্দিরে যাওয়ার জন্য। যেহেতু আজকে আমি একাই যাচ্ছি, দিদি ভাইরা কেউ যাচ্ছে না, এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকালই বেরিয়ে পড়লাম। তো বাবু তো এখনও ঘুমাচ্ছে, উঠে নাই। তো এটা ভাবলাম কি তাড়াতাড়ি দিয়ে আসি, পূজাটা দিয়ে আসি, তারপরে বাবু উঠলেও কোনো ব্যাপার না বলে তাড়াতাড়ি করে দেখো আমি মন্দিরেও চলে আসলাম। মন্দিরে ঢুকে পড়লাম আমি, এখন পুজোটা দিয়ে নিব। পুজো দেওয়ার পরে চলে আসছিলাম বাড়িতে আসার পরে তো দেখি দিদি ভাই বাবুকে খাওয়াই দিছে। তো ওর সাথে একটু খেলা করতেছিলাম, দেখতে পারতেছো। ও আবার খেলতে খুবই পছন্দ করে, বুঝছো। ও মোবাইল দেখে না, মোবাইল দেখতে পছন্দ করে না, কিন্তু ওর সাথে যদি বসে বসে খেলি না, অনেকক্ষণ খেলে। এত ভালো করে খেলে কি বলবো বলো, খুব খেলতে ভালোবাসে, কিন্তু খেলারই তো পার্টনার নাই। ওর দাদা ভাই একটু বড়, ওর দাদা ভাই খেলতে চায় না, আর ওর দিদি ভাই তো ওর সমান সমান বয়সী, খালি বদমাইশ করেই যায়, কি বলবো বলো। আর তারপরে বাবুর সাথে খেলাধুলা করার পরে দেখো এখানে রাখির জন্য সব রেডি করে দিতেছি। যেহেতু 1:30 থেকে রাখি ছিল, তো রাখির টাইম হয়ে গেছিলো। তো আমি এদিকে ধান দুব্বা রেডি করে দিলাম, প্রদীপ রেডি করে দিলাম, আর টিপ বানাই দিলাম, রাখি রেডি করে দিলাম। তো এই যে দেখো এখন পড়ানোর জন্য চলে আসছে সবাই। দেখো কি আয়োজন করছে বাচ্চা কাচ্চা মিলে, খুবই ভালো লাগতেছিল। আর গোপাল ঠাকুরকেও রাখি পরাই দিছে সবাই মিলে। তো এই যে দেখো সবাই এখানে আমরা চলে আসলাম রেডি হয়ে, ওদেরকে রাখি পরানোর জন্য বাবুকে নিয়ে আসলাম। তো এদিকে দেখো বাবু আর রাশি আসার সাথে সাথে বেলুন দেখে তো বেলুনের উপরে খেলার জন্য রেডি হয়ে গেল, বেলুন ছিঁড়া শুরু। তো এদিকে দেখো ওদেরকে দুই ভাইকে একসাথে বসাই দিল, কেন কি ওরা তো ছোট, এই জন্য ওদেরকে প্রথমে লাগাই দিবে বলে ওদেরকে বসাই দিল দুই ভাইকে। তো এখন ওর ছোটদি ভাই রাখি পরাই দিতেছে। তো প্রথমে তো বাবু রাখি বাঁধবে না, তারপরে দেখছে কি ওর দাদা ভাই রাখি বাঁধতেছে, তো ওরও ভালো লাগছে, বুঝছো, এই জন্য ও পরছে রাখি। তারপরে ওর দেখো বড় দিদি ভাই ওকে রাখি পরাই দিতেছে, যে একজন আইসে আইসে রাখি পরাই দিতেছে। দেখতে পারতেছো খুবই সুন্দর করে রাখি পরতেছিল। তারপরে আগে তো পড়তে চাইতেছিল না, তারপরে পড়ছে এখন ভালো করে। তো এই যে দেখো একজন করে আসতেছে, একজন করে পরাই দিতেছে। আর ওইদিকে দেখো আমাদের বাড়ির সামনে চুটকুটাও বসে পড়লো, ওকেও রাখি পরাই দিতেছে। ওরা তো এখনও রাখির কিছু বুঝে না, একটু বড় হইলে বুঝবে। যেহেতু আমাদের বড় বাবুর মতন বয়সের হইলে সবই বুঝবে রাখির রাখির কি হয় বলে, ওরা সবই তখন বুঝবে। ওরা এখন চুপ করে দেখো বসে বসে বাঁধতেছে চুপ করে, আর সবাই মিলে পড়াই দিতেছে, এক একজন করে আসতেছে আর পড়াই দিতেছে। আর দেখো আমাদের ছোট্ট ওর দিদি ভাই এসে ওকে পড়াই দিতেছে, ওর মম্মার সাথে মিলে পড়াই দিতেছে। আর ওকে ওকে টিপ পরাই দিছে বলে ওর দিদি ভাইকে ওর টিপ পরাই দিতেছে। কি বলবো বলো, বাচ্চাদের ওরা যা করে ওইটাই করতে লাগে। ওই যে দেখো ওর দাদা ভাইকে রাখি পরাই দিতেছে, ওর ওই যে রাখিটাই দেখতেছে, দেখতে পারতেছো, ওর রাখিটাই দেখতেছে। তারপরে আমাদের বাবুদের বান্দা হয়ে গেছে। তারপরে দেখো সবাইকে বাচ্চা পাটিকে বসাই দিছে, একটু বড়োদেরকে, ওদের থেকে একটু বড়োদেরকে সবাইকে বসায়ে এখন রাখি পরাই দিতেছে। আমি তো বাড়ি চলে আসছিলাম, কেন কি বাবুর খুবই ঘুম পাচ্ছিল, অনেকই বেলা হয়ে গেছিলো, সকালে উঠছে, তারপরে ঘুমাই নেই। তো এখানে বেলুন নিয়ে আসা হয়েছিল, খুবই খেলতেছে ও তো বেলুনের সাথে সাথে। তো দাদু বলতেছে আমাকে একটা রাখি দাও বলতেছে। তো ও তো খুবই খেলতে ব্যস্ত, দেখতেই পারতেছো তোমরা সবাই। তাইলে আজকের ভিডিও আমি এইখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই সুস্থ থাকো, টাটা বাই বাই।